আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর টানা কয়েকটি হামলায় অন্তত ২৫ সেনার রক্ত ঝরেছে। গত কয়েকদিনে দক্ষিণ গাজার রাফা শহর ও আশপাশের এলাকায় দখলদার সেনাদের উপর এসব হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা। হামলায় বেশ কিছু সেনা নিহত ও অনেক সেনা আহত হয়েছে। এসব হামলার কিছু ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এছাড়া উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় একটি ইসরায়েলি সামরিক যানের উপর হামলার ফুটেজও প্রকাশ করেছে সংগঠনটি। আল কাসামের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাফা শহরের পূর্ব দিকের আল মাশরু জংশন এলাকায় ইসরায়েলি বাহিনীর ৭ সেনার একটি দলের উপর এন্টি পার্সোনেল টিভি এক্সপ্লোসিভ দিয়ে হামলা চালায়। হামলায় সেনাদের বেশ কয়েকজন হতাহত হয়েছে। হামলার পর ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, এর আগের দিন সোমবার তাদের যোদ্ধারা একটি আবাসিক ভবনে ঢোকা ১০ ইসরায়েলি সেনার উপর হামলা চালিয়েছেন। আগে থেকে বিস্ফোরক পুঁতে রাখা ভবনটিতে দখলদার সেনারা ঢোকার পর বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধসিয়ে দেওয়া হয়। হামলায় সেনাদের বেশিরভাগই নিহত কিংবা আহত হয়েছে এবং ইসরায়েল হেলিকপ্টার তাদের উদ্ধার করেছে। এর আগে জুলাইয়ের ১৭ তারিখে রাফা শহরের দেইর ইয়াসিন স্টেশন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর ২টি এন্টি পার্সোনেল শেলের বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। ওই হামলায় একাধিক সেনা নিহত ও বেশ কিছু সেনা আহত হয়। বুধবার আল কাসাম একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় খুব কাছ থেকে একটি ইসরায়েলি সামরিক যানের উপর হামলা চালাচ্ছে। এছাড়া আরও কয়েকটি হামলার দৃশ্য রয়েছে। আন্তর্জাতিক টিভি চ্যানেল আল জাজিরাও এই ভিডিওটি প্রচার করেছে। ভিডিওতে আল ইয়াসিন রকেটের আঘাতে একটি ট্যাঙ্ক বিধ্বস্ত হওয়া এবং আরেকটি ট্যাঙ্কের ভেতর সুয়াদ বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় নজরদারি ও বোমা পুঁতে রাখার দৃশ্য আছে ভিডিওটিতে। একটি D9 মিলিটারি বুলডোজার ও একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার লক্ষ্য করে ইয়াসিন রকেট ছুটতে দেখা গেছে আল কাসামের যোদ্ধাদের। জুলাই মাস জুড়ে গাজার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছে। গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে যাচ্ছে ব্রাজিল। এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা মামলায় বাদী পক্ষে যোগ দিতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যাতে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া যায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান নৃশংসতার সামনে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। এখন আর নৈতিক ব্যর্থতা বা রাজনৈতিক নীরবতার কোনো স্থান নেই। গণহত্যা থেকে রক্ষা পাওয়ার যে অধিকার ফিলিস্তিনিদের রয়েছে তা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। এই বিষয়টিরই সম্ভাব্যতা এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতা থেকে ব্রাজিল এ সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে ক্ষুধা ও সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতাকে ব্যবহারের ইসরায়েলি কৌশলের তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শান্তি সংক্রান্ত কনভেনশন এর আওতায় ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এতে বলা হয়, ইসরায়েল গাজায় গণহত্যামূলক কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে বেসামরিক জনগণকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা ও মানবিক সহায়তা বন্ধ রাখার মাধ্যমে এই গণহত্যা চালানো হচ্ছে। এরই মধ্যে ব্রাজিলের এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ব্রাজিলের ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বলে, ব্রাজিলের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়। এছাড়া তাদের এই বক্তব্যে হামাসের ভূমিকাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ইতিমধ্যে স্পেন, আয়ারল্যান্ড, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এ মামলায় হস্তক্ষেপের আবেদন করেছে। তারা ICJ-কে অনুরোধ করেছে ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যার সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এমন ঘোষণা দিতে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট একটি প্রতীকী প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার এই প্রস্তাবটি ৭১-১৩ ভোটে গৃহীত হয়। আল জাজিরা বলছে, ইসরায়েলি পার্লামেন্টে পাশ হওয়া এই প্রস্তাবের যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই,
তবুও এটিতে ইহুদি, সামারিয়া ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের কথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে ইসরায়েলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের বিষয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। আল জাজিরা বলছে, এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে উত্থাপন করা হয়। যদিও এটি আইনত বাধ্যতামূলক নয়, তবুও ভবিষ্যতে পার্লামেন্টে এই ইস্যু নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হলো। মূলত গত বছর প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজেও একটি অবৈধ ইসরায়েলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পশ্চিম তীর ফিলিস্তিনি ভূখণ্ড হলেও সেটি অঘোষিতভাবে ইসরায়েলি নিয়ন্ত্রণেই রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত হয়। এমনকি কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনেও অবৈধ। এই পশ্চিম তীরে এখন প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করে। ওমান উপসাগরে ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে এগিয়ে আসায় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের মুখোমুখি অবস্থান নিয়েছিল ইরানি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ সময় মার্কিন যুদ্ধজাহাজটিকে পথ পরিবর্তনের নির্দেশ দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনা ছিল পুরোপুরি পেশাদার এবং এর কোনো প্রভাব তাদের সামরিক অভিযানে পড়েনি। আল জাজিরা জানিয়েছে, বুধবার এই ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। গত জুনে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের পর এটাই ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি হওয়ার ঘটনা। ভিডিওগুলোতে দেখা যায় ইউএসএস ফিটজেরাল্ড নামের যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে বাধা দিতে একটি হেলিকপ্টার পাঠায় ইরান। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ফিটজেরাল্ড ইরানের সমুদ্র সীমার দিকে উস্কানিমূলকভাবে অগ্রসর হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার যুদ্ধজাহাজটির খুব কাছে উঠছে এবং ইরানি এক সেনা সদস্য ইংরেজিতে রেডিও বার্তা দিয়ে জাহাজটিকে পথ পরিবর্তনের নির্দেশ দিচ্ছেন। স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে ঘটনাটি ঘটে বলে জানানো হয়। ইরানি গণমাধ্যম এই ঘটনাকে চরম উত্তেজনাপূর্ণ বলেও উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, যুদ্ধজাহাজটি ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যদি হেলিকপ্টারটি এলাকা না ছাড়ে তবে হামলা করা হবে। তবে ইরানি সেনাবাহিনীর একাধিক সতর্ক বার্তার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি এলাকা ছেড়ে যায় বলে দাবি করা হয়। মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনাটি ছিল নিরাপদ ও পেশাদার এবং সেখানে কোনো ধরনের উত্তেজনার ঘটনা ঘটেনি। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই ঘটনায় ইউএসএস ফিটজেরাল্ডের মিশনে কোনো প্রভাব পড়েনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যা বলছে তা সম্পূর্ণ ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার। ওই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি পুরোপুরি আন্তর্জাতিক সমুদ্রসীমায় ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না, বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের 12 দিন ব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার। ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখনই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানি প্রেসিডেন্ট বলেন, 12 দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই। পেজেশকিয়ান বলেন, আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, এসব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত এনেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।